12:20 বাজে। ঘড়ি দেখে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত কী যেন ভাবলেন, তারপর ম্যাগনিফাইং গ্লাসটা টেনে নিয়ে ধরলেন দলিলের ওপর। ভদ্রলোকের মুখে একটু স্বস্তির ভাব ফুটে উঠল। উনি পকেট থেকে রুমাল বার করে মুখ মুছলেন ভালো করে। তারপর ওর চোখ সমানে ঘুরতে লাগলো ম্যাগনিফাইং গ্লাস আর দলিলের ওপর। ম্যাগনিফাইং গ্লাস, মাইক্রোস্কোপ, নানা ধরনের কেমিক্যাল, আলট্রাভায়োলেটার ইত্যাদি অনেক কিছু নিয়ে দলিলের উপর একটার পর একটা পরীক্ষা চালাতে লাগলেন মণিময়বাবু। এদিকে ঘড়ির কাঁটাও একটু একটু করে ঘুরেই চলেছে। মাঝে মাঝে এক পশলা বৃষ্টিও হয়ে গেল ঝমঝম করে। মস্ত বড় একটা কাচের ছাইদানি সিগারেটের ছাই আর টুকরোয় ভর্তি হয়ে গেল প্রায়। আকাশে ভোরের আলো ফুটে ওঠার মুখে দলিল পরীক্ষা শেষ হলো। মণিময়বাবু একটা সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লেন। তারপর ভদ্রলোকের চোখে চোখ রেখে বললেন, দলিলের নিচে যে তারিখ বসানো আছে সেটা ধরলে বলতে হয় আজ থেকে ঠিক 30 বছর আগে দলিলটা তৈরি হয়েছে। এতক্ষণ ধরে পরীক্ষা না করলে আমি বলতাম সত্যি এটা 30 বছর আগে তৈরি হয়েছে, কিন্তু আমার শেষ পরীক্ষাটা বলল। কথাটা শেষ না করে মণিময়বাবু সিগারেটের টোকা মেরে মেরে সবটুকু ছাই ঝাড়লেন ছাইদানিতে। তারপর বললেন, শেষ পরীক্ষায় জানলাম এ দলিলটার বয়স 3 সপ্তাহের বেশি নয়। প্রায় নিখুঁত জালিয়াতি, বোঝা যায় বেশ পাকা লোকের কাজ। ভদ্রলোক প্রায় আঁতকে উঠলেন। বলেন কি? মণিময়বাবু হেসে বললেন, হ্যাঁ সত্যিই পাকা কাজ। আমি তো আরেকটু হলেই রায় দিয়ে ফেলছিলাম দলিলটা খাঁটি। ভদ্রলোক থমথমে মুখ করে কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর মুখ খুললেন। আচ্ছা, দলিলটা যে জাল সেটা আপনি ছাড়া আর কোনো ডকুমেন্ট এক্সপার্ট কি ধরতে পারবে? মণিময়বাবু একটু ইতস্তত করে বললেন, এ প্রশ্নের স্পষ্ট উত্তর দেওয়া কঠিন আর বোধহয় উচিতও হবে না। না না, আপনি বলুন। দেখুন, এই ধরনের ডকুমেন্ট পরীক্ষার কাজে দুটো জিনিসের দরকার হয়, এক বুদ্ধি, দুটি সার্টিফিকেটের যন্ত্রপাতি। কার বুদ্ধি কতখানি সে বিচার আপনারা করবেন, তবে আমার কাছে যে ধরনের যন্ত্রপাতি আছে সে ধরনের যন্ত্রপাতি এদেশে আর একজনেরই ছিল। আমার মনে হয় তিনি হয়তো ধরতে পারতেন এ দলিলটা জাল। কে তিনি? এখন কোথায় আছেন? তার নাম ডক্টর সাক্সেনা। সাক্সেনা আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে রহস্যজনকভাবে খুন হয়েছেন। খুন? খুনি ধরা পড়েছে? না,